উফ, জায়গাটা দেখো জাস্ট কি লাগছে, বরফ দেখা যাচ্ছে পাহাড়ে। দেখো জায়গাটা জাস্ট পুরো মায়াবী লাগছে। তো সামনেই আছে হানলি। হানলি থেকে রাস্তা 10-15 কিলোমিটার খারাপ হবে। চলো দেখি কিরকম খারাপ। ও হো, ওই জায়গাটা দেখো একবার। আচ্ছা, ওরা চলে যাক। ভাই সাব, খতরনাক। এই হলো হানলির পর থেকে আনিনি যাওয়ার রাস্তা। পুরো রাস্তায় কাজ চলছে, একদম সাবধানে সাবধানে যেতে হবে। স্লিপারি রোড, কাদা, उसके बाद आएगा जन्नत। নর্থ ইস্টের কাহো কিবেটু আনিনি মেচুকা, ঠিক এরকমই রাস্তা পাবো আমরা। ও ভাই, ও ভাই, ও ভাই, সিরিয়াসলি এরকম রাস্তা যে কখন শেষ হবে? সারাদিন কি এরকম রাস্তা চালাতে হবে কে জানে। রাস্তাটা একবার দেখো জাস্ট, ওএমজি। এখান থেকে তোমাদের দেখাই, এই দেখো এরকম এরকম করে একদম নিচে নামতে হবে। গ্যাপ চাই রাস্তাতে। ও ভাই সাব, ডাউন হিলে ওঠার থেকে নামাটা কিন্তু টাফ। আনিনি যাওয়ার রাস্তা দেখাচ্ছে এটা, ওয়ে টু আনিনি। চলো আরামসে যাওয়া যাক। জাস্ট ব্রিজটা ক্রস করলে রাস্তা দেখতে পাচ্ছি, একদম পাকা রাস্তা আছে। ও ভাই সাব, আলটিমেট অফরোডিং, আলটিমেট লেভেলের অফরোডিং। এখান থেকে রাস্তা আইনি অব্দি আশা করছি ভালো রাস্তা হবে। এখানে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়া হলো, চা খাওয়া হলো, ব্রেকফাস্ট করা হলো। ব্রেকফাস্টে ম্যাগি খেলাম, ভালো ছিল বেশ। তো চলো বেরোনো যাক। এখান থেকে অনেক ডিস্টেন্স 198 কিলোমিটার। যত উপরে উঠছি তত ঠান্ডা লাগছে। ও বহুত ঠান্ডে, বহুতই। এখন সকাল সকাল এত হাত পাত জমে যাচ্ছে, আইনি গিয়ে পৌঁছালে কেমন ঠান্ডা পড়বে কে জানে। বহুত ঠান্ডা रहेगा इधर। তো এখান থেকে মায়োডিয়া আর 5 কিলোমিটার, ডিরেক্ট মায়োডিয়াতে গিয়ে তারাও আবার। মলাদিরা অনেকটাই পেছনে আছে, ওদের জন্য একটু ওয়েট করি, তারপর আবার বেরোনো যাবে। आनिनी का रास्ता तो बहुत नैरो है भाई, बहुत ही नैरो है, लेकिन अच्छा है, চালাতে মজা আসছে। তো একটু আগে যখন চাকে দাঁড়িয়েছিলাম তখন এই দুজন রাইডার ক্রস করেছিল, ওদেরকে ধরে দিয়েছি। चलो ब्रदर, आराम से जाओ। ये कौन सा जगह है? তো এখান থেকে রাস্তা অফরোডিং আছে বেশ। বেশ অফরোডিং আছে, আরামসে যেতে হবে। आराम से जाना पड़ेगा। প্রিপার ব্লকের রাস্তা বানিয়েছে কিন্তু রাস্তা পুরো ভেঙে গেছে, আর জল লেগে আছে, স্লিপারি। একদমই আরামসে যেতে হবে। ওয়াও, উফ, জায়গাটা দেখো জাস্ট কি লাগছে, বরফ দেখা যাচ্ছে পাহাড়ে।
এই রাইডের ফার্স্ট বরফ দেখছি পাহাড়ে। জায়গাটা দেখো জাস্ট, একটু দাঁড়িয়ে ছবি তুলি নাকি? ও কি লাগছে জায়গাটা। হানলি এখান থেকে 32 কিলোমিটার্স। উফ, দুর্দান্ত লাগছে জাস্ট, দেখো একবার। তাই ভাবছি এত ঠান্ডা কেন লাগছে। উপরের পাহাড়ের চূড়াগুলোতে পুরো বরফে ঢাকা, জাস্ট এই পেছনের পাহাড়গুলো, তার নিচে মেঘটা দেখো, বিউটিফুল লাগছে। পুরো মায়াবী লাগছে, পুরো মায়াবী। ও হাত পুরো জমে যাচ্ছে। আর রাস্তা একটু এরকমই আছে, ভাঙাচোরা, স্লিপারি। ও ও ও ও ও ও আরামসে যেতে হবে। সামনে গিয়ে না দাঁড়াই, মাদিরা আসুক, কারণ অনেকটাই চালিয়ে ফেলেছি। ওরা আরামসে আসুক, সামনে দাঁড়াই, কিছু ফটো সেশন করি। একটা লোকেশন দেখে দাঁড়াই। একটু রোদ যেখানে, সেই জায়গা থেকে দাঁড়াই। বিরাট ঠান্ডা লাগছে, ফরেনাররাও এসছে। ইয়েস, এই জায়গাটা বেস্ট, এখানে দাঁড়ানো যাক। এইখানটায় দাঁড়ানো যাক। উফ, দেখো জায়গাটা জাস্ট পুরো মায়াবী লাগছে। ওপরে বরফের চূড়া, নিচে পাহাড়, মেঘ, একটা ডেডলিয়েস্ট কম্বিনেশন। তো হানলির কিছুটা আগে রাস্তা এরকম অফরোডিং। ओहो, इस जगह देखो एक बार। अच्छा उड़ा चले जाक, उसके बाद हम जाएंगे। सामने ब्रेक मारेंगे तो चलो चलो भाई साहब, खतरनाक। खतरनाक সিরিয়াসলি রিয়েল অ্যাডভেঞ্চার হচ্ছে আজকে। হানলির পরে রাস্তা প্রায় 15 কিলোমিটার খারাপ আছে, অফরোডিং আছে, এখনো অফরোডিংই চলছে। যদিও নর্থ ইস্ট অত ইজি না বন্ধু, অত ইজি না নর্থ ইস্ট। এখান থেকে আর 3 কিলোমিটার হানলি, হানলির পরে রাস্তা খারাপ, তারপরে ভালো রাস্তা পাবো সম্ভবত। এটাই মনে হয় হানলি। আচ্ছা ওইটা হানলি, ওই যে হানলি 3 কিলোমিটার।
তো হানলির পরে রাস্তা কিন্তু ফুল অফরোডিং আছে 30 কিলোমিটারের মতো, তো সাবধানে যেতে হবে। সিরিয়াসলি এক্সট্রিম পার্ট নর্থ ইস্টের, কোনো জনমানব নেই, কিচ্ছু নেই। 50-60 কিলোমিটার পরে গিয়ে হয় ছোটো ছোটো কয়েকটা গ্রাম দেখবে এরকম। এই হলো হানলির পর থেকে আনিনি যাওয়ার রাস্তা। দেখো ও ও ও ভাই সাব, স্কিড কাটছে চাকা। ও ভাই সাব, আরামসে যেতে হবে। পুরো রাস্তায় কাজ চলছে, একদম সাবধানে সাবধানে যেতে হবে। স্লিপারি রোড, কাদা। उसके बाद आएगा जन्नत। ओ हो 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 ओ हो हो, একটু গ্যাপ গ্যাপ দিয়ে চলি, তাহলে কোনো অসুবিধা হবে না। পুরো কাদা, তার মধ্যে রাস্তার এরকম অবস্থা। ও ও ও ও ও ও, একদমই ইজি না, কিন্তু একদমই ইজি না। নর্থ ইস্টের কাহো, কিবেটু, আনিনি, মেচুকা, ঠিক এরকমই রাস্তা পাবো আমরা। কাহো তো তাও ঠিক আছে, কিন্তু আনিনির রাস্তা হচ্ছে এরকম টাইপের। ও ভাই, আচ্ছা চলে যেতে দাও। হো, চলে যেতে দাও ওদের। স্কিড কাটছে চাকা। ও ও ভাই, ও গ্যাপ গ্যাপ দিয়ে যেতে হবে। এই হচ্ছে গিয়ে রাস্তা আনিনি যাওয়ার। আরে ভাই, জাস্ট কাদার লেয়ারটা একবার দেখো। গ্যাপ গ্যাপ দিয়ে চলো। মালাদি যাচ্ছে এগিয়ে আস্তে আস্তে, ওখান দিয়ে আমাদের যেতে হবে। জাস্ট বুঝতে পারছো তো তোমরা কিরকম অবস্থা রাস্তাটার? ও ভাই, ও ভাই, ও ভাই, চলো চলো। চলো চলো।
ওহ ফাক, ও স্কিড কাটছে, এখনো স্কিড কাটছে, পুরো কাদা পড়ে গেছে চাকায়। ওহ সিরিয়াসলি, টাফ রাইড। টাফ রাইড তো অবশ্যই। ও তোমরা কেউ যদি আনিয়ে আসতে চাও প্রিপারেশন নিয়ে কিন্তু এসো, ফুল অন। বাইকের ব্রেক প্যাড, সার্ভিসিং সব কিছু ডান করে এসো কিন্তু। আর রাস্তা একবার মাথায় রেখো, রাস্তা কিন্তু এরকম রাস্তা পাবে। দেখো আনিনিটা, মানে অরুণাচলের এই জায়গাগুলো এখনো কত আছে দেখো। আনিনির সাইড সিরিয়াসলি এখন রাস্তার কাজ চলছে, হয়তো আজ থেকে 5 বছর পর গিয়ে রাস্তা ভালো হবে, কিন্তু এই রনেসটা পাওয়া যাবে না। এরকম রাস্তা যে কখন শেষ হবে, সারাদিন কি এরকম রাস্তা চালাতে হবে কে জানে। সিরিয়াসলি বলছি, টাফ রাইড, এক্সট্রিমলি টাফ রাইড। যারাই আসবে একটু ভেবে চিনতে আসবে, হ্যাঁ আনিনির দিকটায়। ও চলো চলো, ও ইয়া। এরম করে যে কত কিলোমিটার আসলাম, সামনে কয়েকজন বলছিল যে 30 কিলোমিটার রাস্তা খারাপ আছে। আমার তো মনে হয় 30 কিলোমিটারের বেশি রাস্তা খারাপ আছে। পুরো রাস্তাই খারাপ আছে মনে হচ্ছে। ভাই সাব, তো এই হলো নর্থ ইস্ট, এই হলো নর্থ ইস্টের রাস্তা। আসল অ্যাডভেঞ্চার যাকে বলে, যদি কেউ আসল অ্যাডভেঞ্চার করতে চাও অবশ্যই নর্থ ইস্ট ভিজিট করো। অরুণাচলের এই দিকটা কাহো কিবেটু, আনিনি, মেচুকা। মেচুকাতে যাবো আমরা, আফটার ইন্ডিয়ান প্ল্যান হয়েছে মেচুকা যাওয়ার, দেখা যাক কি হয়। ফুল অন রাস্তার কাজ চলছে। আর কত কিলোমিটার যে এরকম রাস্তা পাবো গড নোস। আর পাহাড়ে এরকম রাস্তা হলে মানে 30 কিলোমিটার রাস্তা মানে অনেক রাস্তা সিরিয়াসলি। তো এখন এক্স্যাক্টলি কটা বাজে যাই না, রাজিদা কটা বাজে গো? 11:40। তো এরকম করেই আমরা এগোচ্ছি আনিনির দিকে। দেখা যাক কখন রাস্তা ভালো পাই, বাদ বাকি তো তোমরা দেখতেই থাকো। ও ভাই, ও ভাই, তো
ফাইনালি এতক্ষণ পর গিয়ে একটু ভালো রাস্তা পেলাম। সিরিয়াসলি যা তা লেভেলের অফরোডিং ছিল, যা তা লেভেলের। তো যাই না আর কত কিলোমিটার বাকি, কোনো মাইলস্টোনও দেখছি না, ফোনও দেখছি না। সামনে গিয়ে একটু জায়গায় দাঁড়াবো, ওই 11:15 মতো বাজে এখন। চলো এইখানেই গিয়ে দাঁড়াই, দেখি এখানে কোনো দোকান টোকান থাকে, অবশ্যই এখানে দাঁড়াবো। ছোট্ট একটা ভিলেজ, কোনো দোকান দেখছি না এই ভিলেজে। রোড ক্লোজ, ওহো সামনেও তাই, রাস্তা খারাপ। মিথুন, এগুলোকে বলে মিথুন। অরুণাচলের লোকজন মিথুনের মাংস খুব খায়। এখানে একটা কোনো ব্রিজের কনস্ট্রাকশনের কাজ চলছে। ও ভাই, फिर से খারাপ রাস্তা। কবে যে রাস্তাটা শেষ হবে কে জানে। এরকম খাওয়া রাস্তা। ওয়ে টু আনিনি, আচ্ছা আনিনি যাওয়ার রাস্তা দেখাচ্ছে এটা, ওয়ে টু আনিনি। চলো আরামসে যাওয়া যাক। ব্রিজটা ক্রস করে উপরে রাস্তাটা ভালো, বেশ খুব সাবধানে আরামসে যেতে হবে। ও চলো, ও নদীটা কি বিউটিফুল লাগছে। ও চলো, জাস্ট ব্রিজটা ক্রস করলে রাস্তা দেখতে পাচ্ছি, একদম পাকা রাস্তা আছে। এই 30 কিলোমিটার রাস্তা, সিরিয়াসলি। আগে মানাদি যাক, তারপরে আমি যাব। রাজীবটা এখানে ছবি তুলছে, বিউটিফুল লাগছে। आराम से माला दी, आराम से आराम से आराम से जाओ। चलो 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 माला दी, चलो, डू इट, लेट्स डू इट। মালা দি গাড়ি বন্ধ হয়ে গেছে, খুব সাবধানে নামছে। কিরকম ডাউনহিলটা বুঝতে পারছো তো? জানি না গোপ্রোতে অতটা আসবে না, স্বাভাবিক, কিন্তু রাস্তা আমরা চালাচ্ছি, আমরা বুঝতে পারছি যে সিনটা কি। দেখো কিরকমভাবে নামছে মালাদি। চলো মালাদি চলো, আরামসে চলো। हाथ देखा तो राजीव दा। ओ भाई साहब, अल्टीमेट ऑफ रोडिंग, अल्टीमेट लेवलेर ऑफ रोडिंग। हाँ सीरियसली, যারা আনিনিতে এসছে বাইক নিয়ে বা গাড়িতে তারাই বুঝতে পারবে
যে সিনটা কি আনিনির। তো এই ব্রিজটা ক্রস করলেই ভালো রাস্তা পেয়ে যাব। হ্যাঁ, চলো যাওয়া যাক। সামনে ভালো রাস্তায় গিয়ে দাঁড়াবো, রাস্তার সামনে। ওকে রাজীব দা, সামনে গিয়ে দাঁড়াবো। আমি একটু গ্যাপ গ্যাপ নিয়ে চলি, অনেকটা কাছাকাছি চলে এসেছি। जिंदगी सारा रारा मोटर गाड़ी माँ, जिंदगी सारा रारा मोटर गाड़ी माँ, देखली हंसो बुझनी रे बुझनी हंसोनी। এই ব্রিজের পর থেকেই ভালো রাস্তা। ওরে বাপ রে বাপ, কিরকম খারাপ হয়ে আছে দেখো ব্যাপারটা। আয়রন ব্রিজ, আয়রন ব্রিজ। ব্রিজের হালত তো বহুত খারাপ। তো এখান থেকে রাস্তা ভালো বেশ, আশা করছি সামনে রাস্তা এরকমই পাবো বা এর থেকে ভালো। বলছিল একজন সামনে নাকি ডবল লেন পাবো, চলো দেখা যাক। পাহাড়ি রাস্তা ডবল লেন, इधर से अपहिल, पूरा अपहिल। সামনে দাঁড়াই, এসো সামনে দাঁড়াই। তো এখান থেকে রাস্তা আশা করছি ভালো। এটাই কোনো দোকান মনে হচ্ছে, কিছু একটা। দাঁড়ানো যাক। ছোট্ট একটা দোকান, এখান থেকে রাস্তা আইনি অবধি আশা করছি ভালো রাস্তা হবে। ও ঠিক আছে, এখানে দাঁড়াই, তারপর যদি মনে হয় কোনো একটা দোকান থেকে দাঁড়াবো। তো মালাদি कैसा लगा बोलो ऑफ रोडिंग करके? राजीव जाके आगे रोक दिया ना, हाँ वो इतना बड़ा बड़ा उस साइड से पत्थर था। हाँ राजीव अगर निकल जाता मैं भी निकल जाती। वही। ब्रेक वही, इसीलिए मुझे वहाँ पे हम्म, आना पड़ा। तो जो होते हो ना, या आप क्या इधर से अभी रास्ता अच्छा है। ধুলো দেখে, ধুলোর লেয়ারটা দেখো একবার। इसी वजह से मेरा वो ब्रेक हो गया। इधर से अभी रास्ता अच्छा है। एक फ्लो में जा जाके তো এখানে কিছুক্ষণ দাঁড়াই, তারপর আবার বেরোনো যাবে। যাতা লেভেলের অফরোডিং হলো জাস্ট। ও